যে কোনো সাইজ। আজকে একটু পেন টুল দেখব। পেন টুল সম্পর্কে সবারই তো মোটামুটি ধারণা আছে মনে হয়, আমার নাই। আর বেশি ক্লাস মিস দিলে হইবে। ঠিক আছে ঠিক আছে। পেন টুলের বৈশিষ্ট্য দুইটা, মানে দুইটা জিনিস দিয়া পেন টুল হয়। একটা হলো অ্যাঙ্কর, সিমেন্ট না, অ্যাঙ্কর। আর একটা হইলো আরেকটা কি, পাথ আর অ্যাঙ্কর। পেন টুল দিয়া যে কোনো জায়গায় ক্লিক করলে যেটা উৎপন্ন হয় এটাকে বলে অ্যাঙ্কর। আবার আরেক জায়গায় ক্লিক করলাম, এখানেও একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে, ঠিক আছে। আর মাঝখানে যেটা দেখা যাইতেছে এইটা হলো পাথ। দুইটা বুঝো না, দুইটা অ্যাঙ্করকে মিলিত করতে হইলে ভিতরে যেটা থাকে ওইটাই হলো পাথ। পেন টুলে অ্যাঙ্কর যেমন ইম্পর্টেন্ট, পাথ ওরকম ইম্পর্টেন্ট। আরেকটা যদি ক্লিক করি তাহলে কি হইল, আরেকটা অ্যাঙ্কর তৈরি হইল, আরেকটা পাথ তৈরি হইল, ঠিক আছে। এবং স্টার্ট করছিলাম এইখান থেকে, এইখানে যদি আবার মিলিয়ে দিই তাহলে কি হয়, ওই যে পাশে একটা গোল চিহ্ন আসে, এটা আসা মানেই হলো স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট একসাথে হইতে আছে। এই এক হয়ে গেল। তো ত্রিভুজটা আঁকতে আমার কতগুলা অ্যাঙ্করের প্রয়োজন হয়েছে, কতগুলো পাথ? তিনটা। ওকে, আমার কাছে ত্রিভুজ তৈরি হয়ে গেছে এবং এই লেয়ার প্যানেলে একটা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে। এই শেপটার লেয়ার নেওয়া লাগবে না, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেল। অটো লেয়ার তৈরি হয়ে গেছে, বুঝছি। অটো একটা শেপ লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে। নর্মাল কোনো লেয়ার আর শেপ লেয়ারের মধ্যে একটু আছে, একটু তফাৎ আছে। শেপ লেয়ারে একটু গুণাগুণ আছে নর্মাল লেয়ারের থেকে। শেপ লেয়ারের গুণাগুণটা কি, নর্মাল কোনো লেয়ার যদি নতুন লেয়ার নেই তাহলে একদম ফ্ল্যাট একটা স্ক্রিনের মতো একটা লেয়ার তৈরি হয়, এই তো নাকি। আর শেপ লেয়ার কি হয়, ওই যে চারকোনা একটা অংশ বিশেষ আসে না, এটার মানে হইল এইটা অ্যাঙ্কর এবং পাতে গঠিত একটা শেপ। এটার সুবিধাটা কি, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাইলে আমার কালার প্যালেটকে দেখাবে। আমি ইচ্ছা মতো এখানে নির্দিষ্ট কালার আমি সিলেক্ট করতে পারবো। এইখানে ডাবল ক্লিক করলে আমার কালার প্যালেট চলে আসতেছে, কিন্তু নর্মাল লেয়ারে ডাবল ক্লিক করলে কি আমি কালার চেঞ্জ করতে পারবো? পারবো না। শেপ লেয়ারের আরো গুণাগুণ আছে। যখন আমি পেন টুল অবস্থায় থাকবো তখন এর কন্ট্রোল বক্সে কিছু জিনিস দেখা যায়। জিনিসটা হলো, সাপোজ এটা তো আমার শেপ হয়েছে, এই কন্ট্রোল বক্সের এইখানে গেলে আরেকটা অপশন আসে, পাথ।
যদি আমি পাথকে সিলেক্ট করি তারপর যদি ড্রয়িং করি তাহলে ওই শেপ হইতেছে না। তাহলে দুঃখিত। এখন পেন টুল দিয়ে আঁকলে এই লেয়ারের সাথেই অ্যাড হয়ে যাবে, নতুন একটা লেয়ার নিব। এখন যদি আমি আঁকি তাহলে কিন্তু ওই কোনো শেপ উৎপন্ন হইতেছে না, মানে এই যে কালার আসতেছে না, শুধুমাত্র পাত। এইটা পাচ্ছি তাহলে উপরেরটা কি ছিল? উপরেরটা শেপ, যেটা শেপ ওইটার ভিতরে কালার আছে। আচ্ছা সেই পাত এদিকে সিলেক্ট করে নিতে হবে। সেই দিয়ে কাজ করে না পাত দিয়ে কাজ করে। শেপ, হ্যাঁ, এটা সিলেক্ট করে নিতে হবে। পার্থক্যটা হলো, প্রধান পার্থক্য যে এইটা আমি কালার পাইতেছি, এইটা আমি কালার পাইতেছি না। এটাকে যদি আমি এই যে অন্য কোনো টুলে যাই তাহলে এটা আমি খুঁজে পাবো না, ঠিক আছে? ওটা নাই হয়ে গেল। আবার পেন টুলে আসলে এটা আছে। তাহলে কি সবসময় পাত দিয়ে কাজ করতে হয়? পাত, শেপ আর পাত, সরি শেপ দিয়ে কাজ করতে হয়। পাত ও কাজে লাগে। এখন পাতের কাজ কি? শুধু আমরা এই আঁকাকি তো আর করবো না, একটু গুণাগুণ থাকা দরকার। পাতের কাজ হচ্ছে যে আমরা কোনো কিছু কাটতে আনতে পারবো, একটা ছবির মধ্যে দিয়ে কোনো কিছু মানে বডি আনতে পারবো বা কোনো কিছু। এটা একটা ভালো উদাহরণ কইছে ও, ঠিক আছে? এই পাত আমি সিলেক্ট করছি না, এবার এটা রাইট বাটন চাপ দিলে অনেকগুলো অপশন আসে, ঠিক আছে? অপশন কি? এই পাতটাকে আমরা ভেক্টর মাস্ক করতে পারবো, এই পাতটাকে আমরা যে পাত সিলেক্ট করছি ডিলিট করতে পারবো, তারপরে এটাকে সিলেকশনে তৈরি করতে পারবো, পাতটার উপরে স্ট্রোক দিতে পারবো, ফিল দিতে পারবো। ফিল মানে হলো এই যে এটাকেও শেপ বানাতে পারবো। অনেক ধরনের জিনিস এখান থেকে করা যায় যা আমরা পরবর্তীতে দেখব। এটা আমরা পাত আর শেপ এটা চেঞ্জ করি কিভাবে? ওখানে কি দিলাম মানে প্রথমে তো শেপ মানে এটা তো পাত এটা তো শেপ। এই যে পেন টুলে যাওয়ার পরে এইখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে চাপ দিলে শেপ পাত, বুঝছি? পাত জিনিসটা আমরা দেখবো, আগে শেপ জিনিসটা ক্লিয়ার হই। শেপ, এই লেয়ারটাকে ধরলাম বা অন্য একটা এটা আঁকলাম। আঁকার পরে এইখানে কি আছে? ফিল। ফিল মানে কি মনে আছে? এই ফিলের কালার এইখান থেকেও আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? আর এটা কি? স্ট্রোক। স্ট্রোকে যদি কালার দেই, সাপোজ স্ট্রোকে দিব এই কালারটা দিলাম, ওই স্ট্রোক পাইছি, চারপাশে একটা স্ট্রোক হয়েছে। স্ট্রোকের সাইজ দিতে পারবো 5 পিটি, 6 পিটি, কোন জায়গায়? এখানে এখানে তো ফিলার স্ট্রোক থাকে না, এখানে তো ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড থাকে, ভুলে গেলে চলবে না তো। বুঝছি, এটা সুবিধা। একসাথেই দুইটা এইভাবে করা যায়, লাইক অ্যাজ ইলাস্ট্রেটর যেভাবে কইছো। ইলাস্ট্রেটর কি আমরা এখান থেকে পাত আর শেপ না চেঞ্জ করে নিতে পারলাম, ওখানে যে মেনুতে জায়গা ইলাস্ট্রেটর কি এরকম করা যাবে নাকি ওটা অটোমেটিক? তো ওইখানেই থাকে। ইলাস্ট্রেটর তো এইখানে এটা সহজ, এই জিনিসটা করা সহজ ইলাস্ট্রেটরে আরো এটার থেকে। যাই হোক, এইখানে কি আছে? ওয়াইড আর হাইট, ঠিক আছে? যদি ওয়াইডকে কমাই, ওয়াইডের সাইজটা কমাইলাম, ওকে দিলে কি হবে?
প্রশস্তটা একটু কমলো, যদি বাড়াই হাইটের সাইজ বাড়াই আরো, তাহলে কি হাইটটা আর একটু বড় হইবে নাকি? হুম, পেন টুলের পাত অ্যাঙ্কর এবার ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা আপনি ওকে clear? মানে ড্রেস তৈরি হুম? করে কি পাত দিয়ে না শেপ দিয়ে? কি তৈরি করে? ড্রেস টি-শার্ট মানে নিজেই বানাবে, নিজেই ডিজাইন করবে। শেপ দিয়েও করে, পাত দিয়েও করে, হুম, আবার অন্য টুল দিয়েও করে। সাপোজ, যাই হোক আমি বলি, এই ক্লিক করলে কি হইতেছে, নতুন নতুন অ্যাঙ্কর আর পাত তৈরি হইতেছে একটা ক্লিক করার ফলেই। কিন্তু এই ক্লিক করলাম, করার পরে মাউস বাট এই ছাড়ি নাই, ধরে রাখছি। এবার যদি ড্রাগ করি বলতে উপরে নিচে নামাই মাউস, তাহলে একটা কার্ভ তৈরি হয়েছে, দেখছি। হুম? এটাই তো কঠিন। আর সব সোজা। একটা ঢেউ দেওয়া অনেক কঠিন। এর মধ্যে এরকম একটা বেরোতে অনেক কঠিন। এদিকে যায়, এর জন্য কি হবে? যাক আমি সহজ করে দিতে আসি। এবার মাউস আমি ছেড়ে দিলাম, কি হইল, একটা কার্ভ উৎপন্ন হইল। উৎপন্ন হওয়ার সাথে সাথে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটার এই পাশে একটা স্লাইডার, এই সাইডে একটা স্লাইডার, ঠিক আছে? এই স্লাইডারদের কাজ কি? এই স্লাইডারগুলোর কাজ কি? এখানে আর একটা টুল আছে, এই পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? আমরা একবার একটু পাথ সিলেকশন টুলে আসি, সরি ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এই স্লাইডারকে ও আলাদাভাবে ধরতে পারবে। সাপোজ এইভাবে আমি করছি, পরে আমার চেঞ্জ করা লাগতে পারে, তখন কি এই কার্ভটাকে আমি আবার ঘুরাইতে পারতেছি আগের মতো, যতটুকু আমার দরকার। এবং আর একটা বিষয়, পেন টুল দিয়ে যদি এবার আমি আরেকটা কার্ভ আঁকতে চাই, আরেকটা কার্ভ আঁকতে চাইলে শুরু হইবে কোন দিক থেকে? এইখান থেকেই শুরু হয়েছে কার্ভটা, কি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট না, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকেই তো আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে জোড়া লাগবে এবং পাত তৈরি হইবে। পাতটা তো উপর দিয়েও আসতে পারতো, কিন্তু নিচ থেকে আসছে কেন আসছে? এর একটা কারণ আছে। কারণ হলো এই পাত থেকে এই যে স্লাইডারটা, এইটা যেদিকে ঘুরবে ও ওই দিক থেকে যাইবে। উপরের দিকে একটা ছিল, এই বাম পাশের এই স্লাইডারটা কোনো কাজের না, এইটা হইলো কাজের, ঠিক আছে? এই স্লাইডার থেকে যে কাজটা হইবে এবং এই স্লাইডার থেকেও ওই একই কাজ হইবে, কিন্তু এদিকে যেটা আসবে, ডান দিক থেকে যেটা যাবে, ওইটা হলো কাজের, এই পাশেরটা কোনো কাজের না। ওইটা ঠিক আছে, এই সাইডেরটা ঠিক করা তাহলে কাজ করার সময় মাথায় কি রাখতে হবে যে কোন সাইডে আমি মানে এটা রাখবো, বা এটা কোনো আছে যে এইটা নিচেরটা উপরে রাখা যাবে, বা এইটা কিছু আছে? না, এই ধরনের কিছু নাই, বা এই ধরনের কিছু রাখা লাগবে না। কিন্তু যদি আমার মনে হয় যে আমি এইটাকে উপর দিয়ে দিব, তখন কি করতে হইবে? তখন আমার এই যে পয়েন্ট, এটাকে বাদ দিতে হইবে। বাদ দিতে বলতে এই স্লাইডারটা আমার বাদ দিতে হইবে আগে, তারপরে আমি নিতে পারবো। কিভাবে বাদ দেবো? এটার একটা সহজ সিস্টেম আছে। কিবোর্ডের অল্টার কি চাপ দিলে, মাউস পয়েন্টার এই অ্যাঙ্করের কাছে নিলে একটা ছোট্ট তীরের মতো আসে না, ওইখানে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে, অল্টার। এবার যদি আমি দেই, তাহলে নিচ থেকেও নিতে পারবো, উপর থেকেও নিতে পারবো। বুঝছি? ক্লিয়ার?
জাস্ট পেন টুলটা হলো এই একটা জুতার স্টাইলের মতো হয়েছে না? এখন পেন টুলের ভিতরে কিছু এগুলোর কিছু ব্যবহার আছে। এগুলো কি? ফ্রি ফর্ম পেন টুল। এটা কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা কি? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর এটা হলো কনভার্ট পয়েন্ট টুল। এদের কাজ কি আমরা একটু দেখি। প্রথমে দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এটার কাজ কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি? একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা হইবে, ঠিক আছে? যদি আমরা এইখানে ধরি তাহলে কি ওই যে একটা প্লাস চিহ্ন আসে, দেখছি? তার মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হইবে। একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হওয়া মানে ওইখানে ভাগ হওয়া, পাথ ভাগ হয়ে যাওয়া, বুঝছি? এই দিলাম মানে হলো আর একটা পাথ ভাগ হয়ে গেছে। এবং এইখানে যদি আমি অল্টার চাপ দিয়া পেন টুল নিয়ে অল্টার চাপ দিয়ে যদি চাপ দিই তাহলে কি হবে? হুম মাইনাস না, মাইনাস হবে না, ওখান থেকে আরেকটা ওই স্লাইডার দিলে বাদ হয়ে যাবে, তাই তো? আরেকটা বিষয় বলে রাখি, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে শুধু সিলেকশন টুল এবং এই পেন টুল, এই তিনজনের মধ্যে একটু সমন্বয় কাজ করে, মানে ওরা একসাথে কাজ করে। এক একটা অ্যাঙ্করকে একরকম না। পেন টুলকে সহযোগিতা করার জন্য সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল ওরা কাজ করে। আলাদা আলাদা অ্যাঙ্করকে ধরা যায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়া। সাপোজ এইখানে আমি এই যে অ্যাঙ্করটা, এটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে? করার পর কি হয়েছে? এটার ভিতরে কিন্তু ওই যে কালো একটা দাগ পড়ছে, এগুলোর ভিতরে কিন্তু নাই, এগুলোর ভিতরে সাদা সাদাই রয়েছে, এটা কালো। তার মানে শুধু এইটা সিলেক্ট হয়েছে। এইটাকে আমি এই নাড়াচাড়া করতে পারবো শুধু একটা অ্যাঙ্করকে, বুঝছি? শুধু একটা অ্যাঙ্করকে আমি নাড়াচাড়া করতে পারবো। আমার মনেই হইতে পারে এই অ্যাঙ্করটা ভুল জায়গায় করছে, আমি একটু ঠিক জায়গায় দিয়ে দিই, এই ঠিক। বুঝছি? আবার আমার মনে হয়েছে যে এইখান থেকে একটা, মানে এইখান থেকে একটু উঁচু হইবে, এইখানে কি? এইখানে তো কোনো অ্যাঙ্কর নাই, কিন্তু উঁচু বানাবো কেন? নতুন একটা অ্যাঙ্কর নিলাম, নিছি। এবার ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই অ্যাঙ্করকে ধরলাম, এবার এইটাকে আমি উল্টোই দিলাম, বুঝছি? এমনকি যদি কিবোর্ড থেকে এই অ্যারো কি চাপি তাইলেও এরা উপরে নিচে নামে, দেখছি? শুধু বাম নিলে বামে। আমাদের এই পেন টুলের এতটুকু বুঝছি। এবার আসি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? ও অ্যাঙ্কর পয়েন্টকে একটা একটা করে ডিলিট করবে। চাপ দিলাম, ডিলিট, এটাও ডিলিট, মাঝখানে একটা ডিলিট, এটা ডিলিট। ও অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে, ওর কাজই হলো এইটা। এটা খুব একটা কম ব্যবহৃত হয়, কারণ ডিলিট অ্যাঙ্কর কি লাগে না। বুঝছি। আচ্ছা, পেন টুলটাকে আপাতত একটু স্থির রাখি। এবার একটু আসি শেপ টুলে। এইটাকে বলে শেপ টুল।
শেপ টুলের ভিতরে আছে কি কি? রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলাইপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। আচ্ছা, কাস্টম শেপ টুল যেহেতু আমি যেভাবে করি সেটা নাকি? না, দেখানো হয় একটু ভুল বলছো। একটা রেক্টেঙ্গেল আঁকলাম, ঠিক আছে? আঁকার পরে কি হইলো? ওর 4টে অ্যাঙ্কুর উৎপন্ন হয়েছে এবং 4টে পাত উৎপন্ন হয়েছে, কিন্তু সিলেকশন কিন্তু হয় নাই। আমি কিন্তু সিলেকশন করতেছি না, এখান থেকে এগুলো দিয়ে কিন্তু সিলেকশন করা যায়। সিলেকশন কিন্তু না, এটা আমি শেপ অঙ্কন করতেছি। সিলেকশন আর এই শেপের ভিতর পার্থক্যটা কি? ওইটা হলো শুধু সিলেক্ট করা, আর এটা হলো একটা শেপ আঁকা। মানে একই তো হলো, সিলেকশনের ভিতরে যেমন সার্কেল আছে, তারপরে আছে, রেক্টেঙ্গুলার আছে, আর এটার ভিতরে তো শেপটা তো সেরকম না। আমি যদি ভিতরে কালার দিই, সামান্য 2টা পার্থক্য বলি, সামান্য 2টা পার্থক্য। সাপোজ আমি 2টা স্কোয়ার আঁকবো। একটা স্কোয়ার, এবং এটা যদি দিয়ে আঁকি, নতুন লেয়ার নেই, এটাও একটা স্কোয়ার। এটা কিন্তু কালার্ড, এটা কিন্তু এখনো কালার হয় নাই। এটা কি হয়েছে? একটা সিলেকশন কেবল তৈরি হয়েছে। এটাকে কালার করতে গেলে কি করতে হবে? আমার কালার নিতে হবে, তারপরে কালার করতে হবে, এই তো। এই হলো একটা পার্থক্য। এটা হলো নর্মাল লেয়ার, এটা হলো শেপ লেয়ার। শেপ লেয়ারের বৈশিষ্ট্য একটু আগে দেখাইছি। আচ্ছা, শেপ লেয়ারের সময় মনে হয় ওই শেপ মানে ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ডে মনে হয় কোনো কালার হয় না, আর মনে হয় হয় সিলেকশনে মনে হয় আসে না, এই যে শেপ লেয়ার এটা আঁকছি না, আঁকার সাথে সাথেই এই কালারটা আসছে কেন? আগে আমার এই কালার, ফোরগ্রাউন্ড কালার এটা সিলেক্ট করা ছিল, বুঝছো? এখন এই দুইটার তফাৎ তো বুঝছি। এবার একটু আসি, জুম করি। এভাবে না, ওয়েট, এইখান থেকে এলাইপস টুল নেই। এলাইপস টুলের কাজ কি? এলাইপস টুল কি করবে? বৃত্ত তৈরি করবে। আর এই এলাইপস টুল কি করবে? সিলেকশন ও বৃত্তের সিলেকশন তৈরি করবে, ঠিক আছে? এখন এইটাকে আমি বড় করলাম, ঠিক আছে? এবার আমি এইটাকে বড় করব, বড় ছোট করব। এটা রেজোলিউশন ভালো না, পিক্সেল কাটতে যায়। রেজলিউশনের ঝাপসা চলে আসে এখানে, আর ওইটা ওই পাশেটা ঠিক থাকে। এই শেপ লেয়ার ওয়ান কাইন্ড অফ ভেক্টর, ঠিক আছে? ভেক্টরের মতোই কাজ করে শেপ লেয়ারগুলা, কিন্তু পুরোপুরিটা না, ফটোশপে পুরোপুরি না। আচ্ছা, আমরা যে পতাকা আঁকছি সেটা কি মানে ওই যে বৃত্তটা নিছি, বৃত্তটা বা পতাকা, ওটা কি মানে সিলেকশন টুল দিয়ে তো করছি আমরা, ওটা কি ইয়ে দিয়ে করা যাবে না? ওইটা মেইনলি করেই হলো এগুলো দিয়া, বুঝছো? সিলেকশন টুলের কাজে লাগে হুম, লাগে কিসে করে? কাজে লাগে। একটা উদাহরণ দিই একটা। মেইনলি এই কাজগুলো করতেই বুঝছি। এটা তো এই সিলেকশন টুল দিয়ে
এগুলোকে এভাবেই করতে হয়। হ্যাঁ। সাপোজ এদের আর একটা বৈশিষ্ট্য আছে, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা ক্লিক করলে কি হবে, এরকম একটা ডায়ালগ বক্স আসবে। ঠিক আছে, এটার মাধ্যমে আমি মাপ নিতে পারবো যে আমি রেক্ট্যাঙ্গেলটা যে নেব কতটুকু নিব। আমি এইখানে নিতে পারবো সাপোজ ওয়াইড হইবে 5 ইঞ্চি 5 IN, হাইট হইবে 2 ইন। ওকে, তৈরি হয়ে গেল। বুঝছি, তাইলে কি এক্স্যাক্টলি মাপটা আমরা পাই, কিন্তু সিলেকশন দিয়ে করলে কিন্তু হয় না। আইপ্যাড আমরা ট্যাগ বানাইছি, তারপরে পতাকা বানাইছি, সবই তো ওই সিলেকশন টুল দিয়ে করছি। তাহলে কেন করলাম এই কারণ হলো সিলেকশন টুলটা আমাদের শেখার দরকার আছে এই জন্য। ঠিক আছে, এখন আমরা যদি এলাইস টুলেও চাই যে ওয়াইড হবে 5 ইঞ্চি বা 4 ইঞ্চি, এটা হবে 3 ইঞ্চি হাইট, ওকে দিলে কি হবে, পাইছি। এবার আমরা এইটাকে টানাটানি না কইরাও এটাকে ঠিক করতে পারবো কিভাবে। এই লেয়ারকে ধরলাম, সাপোজ এটা আমার গোল লাগবে, গোল দরকার, অন্য কালারে কিন্তু গোল দরকার। কি করব, এইখানে এর একটা প্রপার্টি সিস্টেম আছে, প্রপার্টিসটা ওপেন করলে এর বৈশিষ্ট্য বেরোই আসলো। এটা 1200 পিক্সেলে আছে ওয়াইড, 900 পিক্সেল হাইটে আছে। এটাকেও আমরা 900 দিয়ে 1200 বানাই দিলাম, গোল হয়ে গেল। এই সামান্য এডিট এটা দিয়ে করা যায়। বুঝছি, এটা সুবিধা হইলো এগুলো। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা কি? ওর কণাগুলো রাউন্ডেড হবে। রাউন্ডেড মানে কি, এই যে রাউন্ড না, ওর কণাগুলো এইভাবে রাউন্ডেড হবে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের কাজই হলো এইটা। আমার মানে একটু রাউন্ডেড, ঠিক আছে, কিন্তু আমার ল্যাপটপে আমি যখন ফটোশপ ওপেন করে এই রাউন্ডেড টুল দিয়ে যদি কোনো কাজ করতে চাই, মানে ওটা রাউন্ড হয় না, ওটা একদম ওই যে করতে যেটা আছে রাউন্ড হয়, কিন্তু বুঝো না রাউন্ড হয় কিভাবে, আমি দেখাইতেছি। এই যে রাউন্ডটা, এটা কতটুকু রাউন্ড, এটা 25 পিক্সেল রাউন্ড, বুঝছি। কিন্তু যদি এইটা থাকে 5 পিক্সেল রাউন্ড, তাহলে কি হবে, তাহলে কিন্তু এরকমই হইল, রাউন্ড হইছে, উই এত কম হইছে বোঝাই যায় না দূর থেকে, এই প্রবলেমটা হইতেছে, বুঝছো কি। এগুলা সিলেকশন করার পর মানে এটা দেওয়ার আগে লিস্ট করে গেছে ওরকম না, মানে একদম আকার শুরুতেই যখন আমি যদি মাইনাস টাইপের নিয়ে তাহলে আর কমে আসবে, আর প্লাস টাইপের তাহলে আরো বড় হবে। ও তাই এরকম করছো, এই মাইনাস না, সরি, উপরে আর মাইনাস না, অ্যারোর উপরে নিচে, অ্যারোকের উপরে নিচে, তাহলে রাউন্ডেড কমবে বাড়বে, এই তো ইলাস্ট্রেটরে সম্ভব। ফটোশপে হবে না। আরেকটা বিষয় দেখি, ওইটাও ডিরেক্টলি ক্লিক করলে এরকম চলে আসে। এই থেকেও আমরা সাইজ নিতে পারবো যতটুকু আমাদের দরকার, ঠিক আছে। ইলাস্ট্রেটরে তো কত কিছু সোজা, ফটোশপ একটু কঠিন না, আমি ফটোশপ কঠিন তবে ফটোশপ
ফটোশপে ইলাস্ট্রেটর থেকে মজা বেশি। খুব দরকারে না ঠেকে গেলে ফটোশপ সারা ইলাস্ট্রেটর ধরি না। পলিগন টুল, পলিগন টুলের কাজ কি? ওই যে পলিগন মানে কি? কণা উৎপন্ন করা। হুম, কয়টা আছে? 10টা। তাহলে কি 10টা কণা উৎপন্ন করবে? যদি দিই 6টা, 6টা কণা উৎপন্ন করবে। আর হাইট কত হবে, ওয়াইড কত হবে, এটা এখানে দিয়ে দিতে পারি। ছয়টা কণা উৎপন্ন হয়েছে, কিন্তু এগুলো গোল হইল কেন? এইখানে ক্লিক করা আছে স্মুথ কর্নার। যদি স্মুথ কর্নারটা না থাকে তাহলে এরকম। সেটা কি ওই লাস্ট এজটা রোটে দিয়ে করেছে না? না, লাস্ট স্টার ইলাস্ট্রেটরে, ফটোশপে না। আমি ট্রাই করছিলাম এইটা দিয়ে যে অনেকগুলো দিয়ে তো সবাই আবার এইটা দেওয়া আছে যেটা স্টার টাইপের হইবে, এই জন্য ওটা স্টারের মতো হয়েছে, কিন্তু এটা যদি না থাকে তাহলে কিন্তু এরকম হইবে। হ্যাঁ ট্রাই করছিলাম বাট হয় না, স্টার হয় না। তো হচ্ছে এই যে হ্যাঁ ওইটা হয়েছে। বুঝছি, এগুলো নিয়ে একটু গুতাগুতি করলে সুবিধা হইবে পরবর্তী কাজে। হুম, হ্যাঁ পেইন্টিং নিয়ে অনেক কথা বলি। আসলে আমাদের ইলাস্ট্রেটরে না বিশেষ করে পেইন্ট টুল। এই যে এখন কি করতেছো? মনে হয় ওদিকে বিজনেস কার্ড করতেছো নাকি? না আমি বিজনেস কার্ড বানাই, আমি বিভিন্ন ওয়েবসাইটে মানে কিছু দেখতে পারতেছি কাজ আমি বেশি করা না। যে তিনটে বিজনেস কার্ড করছি ওই তিনটে রিলা করবে। আচ্ছা এখন কি মানে ফটোশপ দিয়ে বেশি কাজ করে নাকি ইলাস্ট্রেটর দিয়ে, নাকি এক একটা এক এক সময় লাগে, কোনটার বেশি দরকার বেশি? কলেজে পর্যন্ত ফটোশপ দলই নেই। কোনটা বেশি দরকারি? দুইটাই দরকারি। এখন এগুলো নিয়ে দৌড়দৌড়ি না করলে কোনটা বেশি দরকারি, যেগুলো শিখাইতেছে স্যারেরা ওগুলো শিখতে থাকো। ধরেছে কি করলাম? পেইন্ট টুল দিয়ে একটা শেপ রাখলাম নাকি? এটা একটু নিচে নেমে গেছে, কি করতে হইবে? সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল দিয়া উপরে টেতে হইবে। ঠিক হয়ে গেছে নাকি? হুম, এটা আগে থেকেই ঠিক আছে। কালারটা চেঞ্জ করতে হবে। এখানে কি প্রবলেম আছে? সব ডিজিটাল কার্ডে কি এক একটা লোগো থাকে?
অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে না। এরপরে কি করো, নাম টাম আইকন টাইকন বহুত কিছু বসাই দাও না। তো এগুলো তৈরি করার জন্য পেন টুল শেপ খুব ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে পেন টুল শেপ টুল এগুলো নিয়ে আরো উন্নতি করব, ঠিক আছে? তো পেন টুলে যতটুকু সমস্যা ছিল ততটুকু সামান্য পরিমাণে ক্লিয়ার হয়েছে, বাসায় গিয়ে হাতাহাতি করলে আরো ক্লিয়ার হইবে, ঠিক আছে? আর একটা বিষয় সম্পর্কে সামান্য ধারণা দিব, বাসায় গিয়ে গুতুগুতি করার জন্য। এটা কি একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল টুল, মানে একটা রেক্টেঙ্গেল শেপ আঁকছি। প্রত্যেকটা লেয়ারেই রাইট বাটন চাপ দিলে এখানে কতগুলো অপশন আসে। এই অপশনের প্রথমটা হলো ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? এখানে ক্লিক করলে এই লেয়ারের কিছু স্টাইল দেওয়া যায় বা লেয়ারের কিছু ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে? এটা এইভাবে না গিয়া এইখান থেকে আসলেও চলবে, এইখান থেকে আসে ব্লেন্ডিং অপশন, তাইলেও চলবে, তাইলেও এটা চলে আসবে। সব রকম লেয়ারের জন্য, ঠিক আছে? এটার ভিতরে এটার কিছু বৈশিষ্ট্য দেখাবো। গেলাম ব্লেন্ডিং অপশনে, এইখানে গিয়া এই যে এখানে একটা ইফেক্ট আছে, নাম কি? ড্রপ শ্যাডো। শ্যাডো মানে কি? ছায়া। এই ড্রপ শ্যাডোতে দিলে কি হবে, ওর একটা ছায়া ছায়া পড়বে। এই যে একটা ছায়া পড়লো, শ্যাডো পড়লো, যেটাকে দেখাইছি ওইটা বুঝছো কিনা হেয়ে কইলে উপকার হইবে। আমি বলার পরে কোনো প্রশ্ন থাকবে না আশা করি। বুঝছি। এরপরে এই যে শ্যাডোটা দিলাম, শ্যাডোটার কালার কি? ব্ল্যাক কালারে আছে। শ্যাডো সাধারণত ব্ল্যাক কালারেই থাকে। তো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, ওই যে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো বাই ডিফল্ট ব্ল্যাক কালারে থাকে। এই শ্যাডোটার অপাসিটি বা শ্যাডোটার ট্রান্সপারেন্সি বা ঘনত্ব, এটাকে যদি কমাই তাহলে কি ওই হালকা পড়তেছে নাকি? হালকাভাবে পড়তেছে শ্যাডোটা, বুঝছি? পাইছি। শ্যাডোটার এইখানে একটা প্রশ্ন, এখানে একটা অ্যাঙ্গেল সিস্টেম আছে। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে কি হয়, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে কি হয়, -90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়? ও শুধু শ্যাডোটা মুভ করতেছে, কোন দিকে পড়বে, কোন বরাবর পড়বে, ঠিক আছে? বুঝছি। রিঙ্কু, এতটুকু তো প্রশ্ন আছে না? রিঙ্কু, বুঝছো? এবার আসি ডিস্টেন্স। ডিস্টেন্স কি? এইটা থেকে, মানে মেইন যে বক্সটা, রাউন্ডেড বক্সটা, এটা থেকে শ্যাডোটার দূরত্ব কতখানি হবে, এইটা হলো ডিস্টেন্স। ডিস্টেন্স 25 পিক্সেল আছে,
বাড়াইলে আরো দূরে যাবে শ্যাডোটা, তাতে মনে হবে না যে এটা একটা ছায়া পড়ছে। কম থাকাটাই বেটার। এই যে একদম হালকা করে দিতেছি। স্পিড কি? স্পিড বাড়ালে মানে হইলো ওর ঘনত্বটা বাইরে যায়। তাহলে opacity কাজে মনে হয় একটা একটু না না, অপাসিটি ওর ট্রান্সপারেন্সি নির্ধারণ করে অপাসিটি, আর স্পিড বলতে ওর এটা ঘনত্বটা বাইরে যায় একদম, চারোপাশ থেকে ওর ঘনত্বটা বাড়ে, বুঝছি। আর সাইজ, শ্যাডোর সাইজ কত দিব? আস্তে আস্তে বাড়ে না? এখন যেইভাবে দিলে আমার ভালো দেখায় আমি ওইভাবেই ম্যাচিং করে দিতে পারি। একটা জিনিসের জন্য কি এক একটা সাইজ নাকি একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে যে এই সাইজটা দিলে মানে এই শ্যাডোটা এই এতটুকু সাইজ, না না এরকম কোনো সাইজ নাই, স্ট্যান্ডার্ড কিছু নাই, কিন্তু আমার ঠিক করে নিতে হবে যে কোনটা দিলে ভালো দেখাইতেছে, বুঝছি। ড্রপ শ্যাডো বুঝছি। আর এখানে আছে কি? হ্যাঁ, গ্রেডিয়েন্ট। আগে স্ট্রোকটা দেখি। গ্রেডিয়েন্ট টুলের কাজই তো দেখাইনি আমি। আগে গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখাবো, গ্রেডিয়েন্টের কতগুলো ভাগ আছে সব কিছু নিয়ে আলোচনা করুন, তারপরে গ্রেডিয়েন্ট আসবো। স্ট্রোক কি? স্ট্রোক তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি স্ট্রোক কি, যেটা এই চারপাশ থেকে যেটা হইলো এটা স্ট্রোক। এটা যদি কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন এই স্ট্রোকটার সাইজ এখান থেকে দিতে পারবো চিকন না কম, ঠিক আছে। আবার এই স্ট্রোকটার পজিশন আউটসাইডে আছে, মানে কি ওই যে প্রথম যে বক্সটা আঁকছি বক্সটার বাহিরে হয়েছে, যদি এটাকে আমি ইনসাইডে দেই তাহলে বক্সটার ভিতরে হয়েছে। আচ্ছা মানে আউটসাইডে হইলে কি যে সাইজটা কি ওই সাইজটা কি একটু বড় হয়? সাইডে একটু জায়গা বাড়ে। আর ইনসাইডে নিলে কিন্তু আর বড় হয় না, ইনসাইডে নিলে ভিতরেই থাকে। আর একটা হলো সেন্টার, সেন্টারে মানে হলো বাহিরেও একটু জায়গা বাড়বে, ভিতরে একটু নেবে। মানে এই যে এখানে এই পাশে যে পাতটা আছে ওই পাতটার বাহিরে আর ভিতরে মিলেই আছে। আচ্ছা, তাহলে বাহিরে যদি জায়গা বাড়ে তাহলে তো আমরা তো 5 ইঞ্চি কোনো কিছু মানে 5 বাই 2 দিতে চাইতেছি, তাহলে তো ওইখানে একটু বাড়িয়ে নিতে হবে, কারণ তাহলে তো যদি আমরা 80 দিই তাহলে সাইডে জায়গা বেড়ে যাবে না। আবার ট্রান্সফরমার ঠিক করলে বুঝলেন? সাপোজ একটা 5 ইঞ্চি জায়গা নিতে চাও, কিন্তু তার সাথে যদি স্ট্রোক দাও তাইলে ওই জায়গাটা 5 ইঞ্চি থেকেও আর একটু বড় হয়ে যায়। যদি আমি স্ট্রোকটা আউটসাইডে দিতে চাই তাইলে আবার আমার ট্রান্সফর্ম করে ছোট করতে হবে একটু, যতটুকু বড় হয়েছে। এছাড়া আর কি করা যাবে? আমি স্ট্রোকটা ইনসাইডে দিই, সমস্যা কি? বুঝছি। আবার এই স্ট্রোকেরও অপাসিটি আছে, এটা কমানো বাড়ানো যায়, ঠিক আছে। ইনার শ্যাডো, এই যে লেয়ারের উপরে রাইট বাটন চাপ দিয়ে ব্লেন্ডিং অপশন, অথবা এই এফেক্টসে গেলেই ব্লেন্ডিং অপশন, ঠিক আছে। ইনার শ্যাডো, শ্যাডো মানে ছায়া, ইনার মানে কি? ভিতরে, আউটার মানে বাহিরে, ইনার ভিতরে। একটা শ্যাডো পড়ছে এইটার ভিতরে, ড্রপ শ্যাডো তো কি বাহিরে পড়ছিল না, এটা ওই ভিতরে একটা শ্যাডো পড়ছে। এটাকে যদি বাড়াই ওই আস্তে আস্তে বাড়তেছে, দেখছি, বুঝছি। পাইছি, ইনার শ্যাডো বুঝছি।
কোনো কিছুর ভিতরে শ্যাডো দিতে গেলে এটা লাগবে। আরেকটা আছে, আচ্ছা, ঠিক আছে, ওই যে তো পর শ্যাডোটা শুধু করছে উপর দিয়ে আর এই সাইড দিয়ে। হ্যাঁ, একসাথে। হ্যাঁ। কিন্তু এই যে অ্যাঙ্গেল আছে, না, অ্যাঙ্গেল না, আমি তো চারপাশে যদি দেখতে চাই, মানে চারপাশ দিয়ে শ্যাডোটা পড়বে। চারপাশ থেকে ভিতর দিকে শ্যাডোটা আসবে। হ্যাঁ। একটা শ্যাডো মানে কি ছায়া। হুম? যদি একটা মানুষ এখানে দাঁড়ায়, ওই পাশ থেকে যদি আলো আসে, তাহলে ছায়া কি চারদিকে পড়ে? হুম? ছায়া কয় দিকে পড়ে? পিছন দিকে পড়ে না, একদিকে পড়ে না। শ্যাডো কি চারদিকে দেওয়া যায়? তাহলে টেস্টও কি দিতে পারি আমি? বুঝছো? শ্যাডো মানেই তো ওইটা। আর যেটার কথা বলছো যে চারদিক থেকেই, ওটাও দেখাইতেছি, এভাবেও একটা ব্যবস্থা আছে, কিন্তু ওইটা শ্যাডো না। ঠিক আছে, ইনার শ্যাডো বুঝছি। এবার আসি ইনার গ্লো। ঠিক আছে, ইনার গ্লো এটার কাজ কি? সাপোজ এখানে আমি কালার সিলেক্ট করলাম ব্ল্যাক। এখন ওটা সিলেক্ট করা তার জন্য কি সাফার কি প্রত্যাশিত অ্যান্সার খুঁজে পাইছো? হ্যাঁ, এটা হলো গ্লো, ইনার গ্লো। বুঝছি। আচ্ছা, ওই যে কিন্তু অপশন ক্লিক করে একটা অপশন দিয়েছে। এখানে হ্যাঁ, এটা অনেকগুলো অপশন। অনেকগুলো অপশন আছে। এই জিনিসটা আগামী ক্লাসে আমরা আলোকপাত করব। যদি আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করো, তাহলে আগামী ক্লাসে আলোকপাত করবো এই বিষয়ে। হুম? আর এইটা হলো ইনার গ্লো, তাইলে আউটার গ্লোটা কি হবে? বাহির হুম, বাহির আউটার গ্লোটা বাহিরে হইবে। মাল্টিপ্লাই দিলাম। বাহিরে আমরা কখনো আউটার গ্লো দেখছি? একটা চাঁদ, হুম, মনে করি এটা একটা চাঁদ। ঠিক আছে, চাঁদটা সাপোজ এই কালারে আছে, এটাই মনে করি একটা চাঁদ। কিন্তু এখন মনে হইতেছে যদি আকাশের দিকে তাকাই, তাহলে কিন্তু একদম এইরকম দেখায় না, এটারে একটু গ্লো গ্লো থাকে, আউটার গ্লো থাকে নাকি? কি কালারের থাকে? এই টাইপের কালারের থাকে। এই টাইপের থাকে না, ছাদের দিকে তাকাইলে এইটুকু মনে হয় যে ওইটা মানে আলোটা একটু ছড়াইতেছে, এরকম থাকে না? আউটার গুলো ইফেক্ট হইলো ও বাহিরে একটা শ্যাডো টাইপের দেবে, গ্লো টাইপের দেবে। বুঝছি। আরেকটা কাজ দেখাবো, কালার ওভারলে। কালার ওভারলেটা এতটাই সহজ, এতটাই সহজ, এতটাই সোজা। ক্লিক করলে পরে আমি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি, এই যেটা এই শেপ লেয়ারে আমার খুব একটা দরকারও হয় না। এটা দরকার হয় যদি আমার কোনো রাস্টারাইজ যদি কোনো ই থাকে, সাপোজ এই টাইপের কিছু ই থাকে, এটা সম্পূর্ণ একটা লেয়ারে আছে। ঠিক আছে, এখন এই লেয়ারটাকে যদি আমি ইফেক্ট দেই কালার ওভারলে,
তাহলে সবগুলো একসাথে কালার হয়ে যাবে, আর নইলে একটা একটা কালার চেঞ্জ করতে অনেক সময় লাগে। এই কালার ওভারলে জিনিসটা এতটাই সহজ, ঠিক আছে। আর আজকের এই পেন টুল, শেপ টুল, এগুলো নিয়ে একটু সামান্য গুতগুতি করা যাইবে। অবশ্যই। এবং আগে যে ক্লাসগুলো দেখাইছি ওগুলো একটু প্র্যাকটিস করেন। সব ক্লাসগুলোই ঠিক আছে, আমার ওই ক্লাসটা একটু সমস্যা আছে। কোন ক্লাসটা? তুমি যে ড্রেস কালার চেঞ্জ করছিলে মনে আছে? হিউ স্যাচুরেশন, হ্যাঁ। ঠিক আছে, ওটাকে আগামী ক্লাসে আমি সলভ করে দেবো। আগামী ক্লাস না ওটা শেষে করলে ওটা একটু পরে করলেও সমস্যা নেই। একটু কঠিন কঠিন বলবা। না, কঠিন করি না, আমাকে সহজ করে নিতে হইবে, নাইলে আগামী পরবর্তী ক্লাসগুলো কষ্ট হইবে আপনাদের। তো এখন কিন্তু ক্লাসগুলো এমনভাবে আগাইতেছে, মানে সময়ও বাড়তেছে ক্লাসের, এবং কাজের কঠিনতা কিন্তু হইতে আছে। এতদিন যেরকম হেলায় খেলায় কাটাইছেন, এইগুলো এরকম কালা কাটাইলে কিন্তু হইবে না। আর ম্যাডাম, আপনার কোনো কোশ্চেন থাকলে এখন করেন। আমাকে একটু ওই দেখাই দিবি, সামনের ক্লাসে দেখাই দিবি। কি মোটা কেমনে বয়? মকআপ কেমনে বসাইতে হয়, সেই জন্য অবশ্যই আলাদা সময় নিয়ে আসবেন। মকা বানানো শিখবো কোন সময়? সকালবেলা আসা যেতে পারে। সকালে তো সকালে তো ওই একটাই ক্লাস হয়। তাহলে এখন বসেন। আমি বসে থাকা যাওয়া তো